রাজশাহীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে নগরীর সাহেব কাঁচা বাজার সহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন তারা। শিক্ষার্থীরা কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা দেখেছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এই সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপর দোকানপাট, সিএনজি চালিত অটো স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়। শিক্ষার্থীরা বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। এই জন্যই সাহেব বাজার সহ বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। আমরা আড়তে, পাইকারি, খুচরা ও বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। ওনারা আমাদের জানিয়েছেন ওনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন। তারা আরও বলেন, মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবেলায় আমরা সদা তৎপর, সেই জন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি। আমরা তাদের বলেছি, কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন আমাদের জানায়। ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।